শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হয়েছিল অনশন। আর অনশনের শুরু থেকেই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন করছিলেন ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী। টানা ২১ দিন অনশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার ভোরে অনেকটা গোপন অভিযানের মতো করে যন্তর মন্তরে পৌঁছায় দিল্লি পুলিশ। এর কয়েক মিনিটের মধ্যেই ওয়াংচুককে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই জোর করে ওয়াংচুককে নিয়ে যায় পুলিশ। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে আমি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, ঠিক তখনই পুলিশ এসে হাজির হয়। তারা সোনাম ওয়াংচুক স্যারকে টেনে নিয়ে যায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে। আমরা এখনো জানি না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে আমি যন্তর মন্তরের দিকে আসছিলাম, তখন পুলিশ আমার সঙ্গেও ধাক্কাধাক্কি করে এবং আমাকে আটকে রাখে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানায় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে শুরু হয় আন্দোলন। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের কর্মসূচি থামছে না। আগামী ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই এই কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।